প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলছেন যে হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তাকে আইনি সহযোগিতাও করা হবে, এরকম একটা কথা বলেছেন। তো আমি গতকালকে একটা ভিডিও তৈরি করেছিলাম যে ভারতের যে হাই কমিশনার ঢাকাতে আছেন দীনেশ ত্রিবেদী, তিনি একদিনে তিনজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং অ্যাট দ্য সেম টাইম ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে সেই রয়ের প্রধানও ঢাকাতে অবস্থান করছেন। তো এরকম একটা ভিডিও তো গতকালকে যখন করছিলাম, তো এরই মধ্যে আজকে আবার যে এই মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান সাহেব তিনি আরও বলেছেন যে হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন, তিনি ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সব আইনগত ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করে বিচারের মুখোমুখি করা হবে। এটা তো খুবই ভালো কথা যে সরকার তাকে সাপোর্ট দেবে। আমাদের যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তার নামেও তো অনেকগুলি মামলা ছিল, কেস ছিল, তিনিও আইনের মুখোমুখি হয়ে সব ফয়সালা করেই তারপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে একজন যে সংসদ সদস্য আছে যিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় যার ফাঁসির রায় হয়েছিল, তিনিও আইনের মুখোমুখি হয়েই এখন সংসদ সদস্য হয়েছেন। ওদিকে যে একজন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যার নাম বাচ্চু রাজাকার, তারও তো একটা পানিশমেন্টের হয়েছিল, তিনিও তো দেশে এসে আইনের মুখোমুখি হয়ে এখন একদম মানে ফ্রি বার্ডস এর মতো ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলছেন যে আদালত যেই রায় দেয় না কেন তা সবাইকে মেনে নিতে হবে। কথা কি একটু বোঝা যায় যে আদালত যেই রায় দেয় না কেন তা সবাইকেই মেনে নিতে হবে? ইয়েস, আমরাও তাই জানি যে আদালতের রায় সবাইকেই মেনে নিতে হয়। সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে জাহিদ বলেন যে সাকিবও পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে ফিরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখোমুখি হতে পারেন। তিনি আরও বলেন যে তিনি অর্থাৎ সাকিব আল হাসানের কথা বলেছেন যে তিনি ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনও অ্যালাইন থাকেন। এই উপদেষ্টা বলেন যে গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবারই সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। সাকিব আল হাসানের কথা যখন এখানে আসলোই, উপদেষ্টা মহোদয় বলেছেন, তো একটা কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশ ক্রিকেট টিম যখন হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছিল বিশ্বকাপের দিকে, তখন কিন্তু বাংলাদেশের একজন চিরপ্রতিদ্বন্দ্বী ছিল। কোন দেশ মনে পড়ছে? সেটা হলো যে কেনিয়া। সেই কেনিয়া মানে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সেই কেনিয়ার ক্রিকেট কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই যে হাঁটি হাঁটি পা পা করে চলছে যে জিম্বাবুয়ের ক্রিকেট, সেই জিম্বাবুয়েও কিন্তু এক সময় খুব দারুণ একটা ক্রিকেট দল ছিল। সেই দেশেও এই রাজনৈতিক প্রতিহিংসার মাঝখানে পড়েছিল ক্রিকেট। আমাদের দেশের এই তো অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের দেশের ক্রিকেট যে একটা রাজনৈতিক প্রতিহিংসার খপ্পরে পড়েছিল, যে কারণেই বাংলাদেশ ক্রিকেট কিন্তু বিশ্বকাপও খেলতে পারে নাই। তো সাকিব আল হাসান সম্পর্কে উপদেষ্টা যা বলেছেন বলুক, এটা ওনার মন্তব্য, কিন্তু সাকিব আল হাসান কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার এবং তিনি বাংলাদেশের প্লেয়ার, এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে।